আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা ভিডিওতে আমরা মেসেঞ্জারে অনেক সময় কেউ যদি বিরক্ত করে আমরা তাকে রিস্ট্রিক্ট মারে দিই। তো রিস্ট্রিক্ট মারার পরে ওই আইডিটা আর পাওয়া যায় না বা দেখি না। আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব যে কিভাবে আনরিস্ট্রিক্ট করা হয়, মানে কিভাবে রিস্ট্রিক্ট আইডিটাকে আনরিস্ট্রিক্ট করা হয়। তো দেখুন আমি দেখাচ্ছি, মনে করেন একটা আইডিতে আমি দেখাচ্ছি, এই আইডিটা দিয়ে দেখাচ্ছি। একে ধরেন বিরক্তকর মেসেজ দেয় যদি মনে করেন, আমি এখানে এর আইডির নামের উপরে একবার ক্লিক করে নিচে যাব, নিচে গেলে রিস্ট্রিক্ট। যখন আমি রিস্ট্রিক্ট মেরে দেব তখন আমি তো তার মেসেজগুলো পাবোই না, প্লাস সে আমাকে আর কোনো কমেন্ট করতে পারবো না, ফাও মেসেজ দিতে পারবো না। তো আমরা যদি এখানে যদি এর নামটা সার্চ করি কিন্তু এর নামটা আসবে না। তো আমরা এটা আবার কিভাবে ঠিক করব, আজকে আপনাদেরকে আমি ওইটাই দেখিয়ে দিব। এই জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে হবে। তো এখানে যে কর্নারে 3 লাইন আছে, এই 3 লাইনে আগে একবার ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে কর্নারে যে সেটিংয়ের একটা চিহ্ন আছে, এই সেটিংয়ে একবার ক্লিক করব। ক্লিক করে একটু স্লাইড করব। এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এইখানে পেয়ে যাচ্ছেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে। যখন আমি টিপ দেব তখন এইখানে যাবতীয় যত যাদেরকে আমি রিস্ট্রিক্ট মেরেছি তার আইডিগুলো এখানে আছে। তো আপনার যাকে ভালো লাগে তাকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউস দেওয়ার পরে এখানে আনরিস্ট্রিক্ট একটা অপশান আছে, ওখানে টিপ দিবেন নিচে। এটা হয়ে গেছে। এখন বাকি যেটা আছে, যাদেরকে করতে চান তাদেরকে এভাবে করে আনরিস্ট্রিক্ট দেবেন। দেখুন, যারা মেসেজ দিয়ে বিরক্ত করে তাদেরকে আমরা যে রিস্ট্রিক্ট দিয়ে থাকি, এটা রিস্ট্রিক্ট করার পলিসিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।